টিস্যু দিয়ে রসুন তৈরি করে সবাইকে বোকা বানিয়ে ফেলেছি। সবাই মনে করেছে এটা আসল রসুন, বাট না, এটা আসল রসুন না। এই সবগুলো রসুনের ঝুলি বা রসুনগুলো সম্পূর্ণ টিস্যু দিয়ে তৈরি। সো হ্যালো এভরিওয়ান, চলো দেখা যাক কিভাবে রসুনগুলো তৈরি করেছি। প্রথমে আমার লাগবে টিস্যু, সুতা এবং কিছু তুলা। প্রথমে আমি এক হাতে নিয়েছি টিস্যু, আর এক হাতে নিয়েছি তুলা, এবং টিস্যুর মধ্যে আমি তুলাগুলো দিয়ে কিভাবে করে গোল রাউন্ড করে নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সবকিছু আসলে বলে বোঝানো সম্ভব না, কিছু কিছু জিনিস আছে সেটা দেখেই শেখা যায়। আশা করছি দেখেই শিখতে পারছেন। তো যাই হোক, এবার লাগবে আমার সুতা। সুতা দিয়ে আমি ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে আটকে দিব। তারপর সুতা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে হালকা করে একটু টাইট দিব। এভাবে করলে একটু দেখতে দুই ভাগের মতো লাগবে। এবং সুতা পেঁচানোর সময় অবশ্যই অন্তত দুইবার করে পেঁচাতে হবে, তা না হলে কিন্তু পাতলা হয়ে যাবে সুতা এবং ছিঁড়ে যেতে পারে। তারপর একইভাবে আমি অন্য সাইড থেকে মাছ বরাবর এরকম সুতা দিয়ে প্যাঁচ দিয়ে নিব এবং হালকা করে টাইট দিব। এটা আসলে দেখে বোঝার মতো জিনিস, বলে বোঝানোর মতো জিনিস না। আর এটাই কিন্তু মূলত রসুন তৈরির মেইন যে কাজটা, সেটা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন আস্তে আস্তে রসুনের শেপ নিচ্ছে। এভাবে সুতা দিয়ে পেঁচানোর জন্যই কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে রসুনের যে কোয়াগুলো সেগুলো। নিজের হাতে জিনিস বানিয়ে যে কোনো ঘর সাজানোর জিনিসই কিন্তু অনেক আনন্দনীয়, বিশেষ করে এরকম অরিজিনাল টাইপ যে জিনিসগুলো বানানো হয় সেগুলো। তো যাই হোক, রসুন বানানো কিন্তু শেষের দিকে। এইবার রসুনের গোড়ায় আমি দিয়ে দিব শেকড় যে থাকে রসুনের সেগুলো। তো তার জন্য ছোট্ট করে একটু রশি কেটে সেটাকে ছাড়িয়ে আমি আঠা দিয়ে এটার মাথায় লাগিয়ে দিচ্ছি। তারপর বাড়তি যে টিস্যুটুকু আছে সেটা কেটে নিলে হয়ে গেল আমার রসুন তৈরি। এভাবে করে আপনারা বাসায় রসুন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর একটা কথা, এই রসুনগুলো দিয়ে কিভাবে রসুনের ঝুলি তৈরি করে ফেললাম তার জন্য নেক্সট ভিডিও দেখতে হবে। বাই।